আসসালামু আলাইকুম। কিছুদিন পরই উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন পোশাক, ঈদ মানে সুস্বাদু এবং প্রিয় খাবার। ঈদ আয়োজনে আমাদের অনেক বড় একটি অংশ জুড়ে থাকে খাবার দাবার। কেমন হতে পারে আপনার ঈদ আয়োজন? ঈদের দিন আপনার খাবার অবশ্যই হবে উৎসব মুখর এবং সুস্বাদু, তবে পরিমিত পরিমাণে। কেননা 1 মাস রোজা রাখার ফলে দেহের বিপাক ক্রিয়া একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে চলে যায়। তাই হঠাৎ করে অতিরিক্ত খাবার আপনার শারীরিক অস্বস্তির কারণ হতে পারে, যেমন অ্যাসিডিটি বেড়ে যাওয়া, পেট ফাঁপা, বমি বমি ভাব, বমি হওয়া, ডায়রিয়া হওয়া ইত্যাদি যে কোনো কিছু। তাই সুন্দরভাবে ঈদ উদযাপন করতে হলে খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে। যেমন ঈদের দিন সকালে মিষ্টি দিয়ে দিন শুরু করা আমাদের ঐতিহ্যের একটি অংশ। তাই ঈদের নামাজের আগে আপনি খেজুর, পায়েস, ফিরনি, সেমাই, পুডিং, কাস্টার্ড যে কোনো পছন্দ মতো আইটেম আপনি রাখতে পারেন। নামাজ থেকে ফিরে সকালের খাবার হিসেবে রুটি অথবা অল্প তেলে ভাজা পরোটা বা সবজি খিচুড়ি, সাথে মুরগি বা ডিমের কোনো আইটেম, সালাদ এগুলো রাখতে পারেন। সকাল এবং দুপুরের মধ্যবর্তী সময়ে এই গরমে আপনি ফ্রেশ ফল, ফলের জুস, বেলের শরবত, ডাবের পানি, লাচ্ছি, মাঠা পছন্দ মতো নিতে পারেন। দুপুরের খাবার সাধারণত সবাই একটু ভারী এবং পছন্দের নিয়ে থাকে, তাই আপনি পোলাও, বিরিয়ানি, কোফতা, কাবাব, কোরমা, খাসি বা গরুর মাংস, সাথে পর্যাপ্ত পরিমাণে একটু সালাদ, সবজি এবং খাবারের পরে একটু টক দই রাখতে পারেন, যা আপনার হজমে সহায়তা করবে। আর ঈদের দিন বিকেলে তো একটু ঘুরতে যাওয়া হয়, তাই যে কোনো ঝাল আইটেম যেমন ফুচকা, চটপটি, হালিম এগুলো আপনি রাখতে পারেন। সারাদিনে যেহেতু ভারী খাবার হয়, তাই রাতে সবাই একটু হালকা খাবার বাছাই করে থাকেন। তাই ভাত, সবজি, মাছ অথবা একদমই হালকা চাইলে যে কোনো একটি স্যুপ নিয়ে নিতে পারেন। তবে ঈদের দিন একসাথে অনেক খাবার না খেয়ে ধীরে ধীরে কয়েক ঘন্টা পর পর অল্প অল্প করে খাবার খাবেন। অতিরিক্ত চিনির কোনো আইটেম, বেকারি আইটেম, কোমল পানীয় যেন মাত্রা না ছাড়িয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। আপনার ঈদ হোক সুন্দর, আনন্দের। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।